আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি দেখার জন্য এবং ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের চ্যানেল এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার ও ইন্টারনেট আসক্তির পরিচিতি। এটা হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ পদ্ধতির দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30 এবং 31 পৃষ্ঠায় এই পাঠটা রয়েছে। এই পাঠটার আলোকে আজকে তোমাদের সাথে কথা বলবো কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। আমাদের বিষয়টা হচ্ছে আজকে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। একটু মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে এই পাঠ সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে এবং সেই অনুযায়ী তুমি পরীক্ষা খুব ভালো করতে পারবে। তাহলে আমরা প্রথমে জানবো হচ্ছে আসক্তি কি। আসক্তি হলো, আসক্তি মানে নিয়ন্ত্রণহীন অভ্যাস বা সমস্যার সৃষ্টি করে কোনো একটা কাজ। সেটা হতে পারে মোবাইলে আসক্তি, হতে পারে গেমে আসক্তি, হতে পারে কোনো খাওয়ার প্রতি আসক্তি, হতে পারে যেটা বিরামহীন ভাবে নিয়ন্ত্রণহীন ভাবে তুমি এটা করো। যেমন তোমার ফুটবল খেলো, ভালো কথা, ফুটবল খেলতে পারো, সেটা তুমি পড়ার সময়ও তুমি ফুটবল খেলো, বিকালবেলায় খেলো, সকালবেলায় খেলো, মানে তুমি বিরামহীন ভাবে। এক কথা হচ্ছে তুমি ফুটবল খেলতেছো, কারণ এই ফুটবল খেলার কারণে তোমার পড়ালেখার ক্ষতি হচ্ছে, তোমার শারীরিক ক্ষতি হচ্ছে, তোমার মানসিক ক্ষতি হচ্ছে। যেটা তুমি খেলার কথা ছিল হয়তো আধা ঘন্টা নইলে 1 ঘন্টা, সেটা তুমি ঘন্টার পর ঘন্টা খেলতেছো। যেমন তুমি মোবাইল ইউজ করতেছো, মোবাইল ইউজ করবা সেটা নির্দিষ্ট সময় করে, আর তুমি গেম খেলতেছো ঘন্টার পর ঘন্টা, খাওয়া নাই, দাওয়া নেই, স্কুল নেই, কলেজ নেই, কোনো পড়ালেখা নেই, তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে আসো, গেম নিয়ে আসো। এটা মূলত হচ্ছে আসক্তি, যেটা তোমাকে করতে বাধ্য করে বা তুমি এটা করতে হবে। এটা না করলে তোমার ভালো লাগবে না, এটা করতেই হবে তোমাকে। এটা হয়তো মূলত হচ্ছে আসক্তি। আমরা পরবর্তীতে যাই। যেমন ধরন কি কি হতে পারে, যেমন গেম আসক্তি হতে পারে, সামাজিক মাধ্যমে আসক্তি হতে পারে, অনলাইন কার্যক্রম আসক্তি হতে পারে। আমরা আমাদের বর্তমানে যেসব ছেলে মেয়েরা রয়েছে প্রচুর পরিমাণে গেমে আসক্তি হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি, সারাক্ষণ ফেসবুকে পড়ে আছে, সারাক্ষণ ভিডিও দেখতেছে কারণে অকারণে, যেটা আসলে সারাক্ষণ দরকার না। যেটা আমি আনন্দ হিসেবে গ্রহণ করব, শিক্ষার জন্য গ্রহণ করব, আমার প্রয়োজন, আমি একটা ভিডিও দেখব, আমার ক্লাসের একটা ভিডিও দেখব, আমি একটা যেমন তোমরা এই যে আইসিটির ক্লাসটি দেখছো, এগুলো দেখতে পারো নির্দিষ্ট সময় করে। এটা কিন্তু তোমার আসক্তি হবে না। আধুনিক বর্তমানে সমস্যা হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট আসক্তি আজকের মহামারী। বলা হচ্ছে এই আজকের কম্পিউটারে আসক্তি, ইন্টারনেটে আসক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি, এটা কিন্তু একটা মহামারী হিসাবে চিহ্নিত করতেছে বর্তমানে বিভিন্ন শিক্ষা বিশারদগণ। এই জন্য আমি মোবাইল ব্যবহার করব যাতে মোবাইল আমাকে ব্যবহার না করে, আমি গেম খেলবো যাতে গেম আমাকে না খেলে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ ঘন্টার পর ঘন্টা যখন তুমি মোবাইলে ব্যয় করবার সময়, তাহলে এটা তোমার জন্য অনেক ক্ষতি হবে, তোমার ভবিষ্যতে তোমার ক্ষতির কারণ হবে, তুমি শারীরিকভাবে ক্ষতি হবে, তোমার মানসিকভাবে তুমি ক্ষতি হবা, তারপরে হচ্ছে তোমার পড়ালেখার ক্ষতি হবে। যেমন আসক্তির লক্ষণ সমূহ কি কি হতে পারে, অতিরিক্ত সময় ব্যয় হয়, অনির্দিষ্ট দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা, সারাক্ষণ মোবাইলে দেখতেছে, ল্যাপটপে দেখতেছে, ভিডিও দেখতেছে, গেম খেলতেছে, যেটা অনেক ক্ষতির কারণ হতেছে। দৈনন্দিন কাজে অবহেলা, স্কুল ও পরিবারকে সময় না দেওয়া, তুমি স্কুলে যেতে পারবা না, তুমি বন্ধুদের সাথে ঘুরতে পারবা না, সারাক্ষণ তুমি এটাতে ব্যস্ত। স্বাস্থ্যের অবনতি, ঘুমের সমস্যা হবে, মানসিক চাপ সৃষ্টি হবে, তোমার মেজাজটা খিটখিটে হয়ে যাবে, তোমার ভালো কথা তোমার কাছে ভালো লাগবে না। সাম্প্রতিক সামাজিক সম্পর্ক, বন্ধু ও পরিবারের সাথে দূরত্ব, তোমার বন্ধু বান্ধবের সাথে তোমার দূরত্ব সৃষ্টি হবে, পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হবে, মা বাবার সাথে দূরত্ব সৃষ্টি হবে, কেউ কারোর সাথে তোমার ভালো একটা সম্পর্ক তৈরি হবে না। কারণ তুমি সারাক্ষণ তো মোবাইল নিয়ে ব্যস্ত, তুমি গেমে আসক্ত। এই গেমের কারণে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আসক্তির কারণ সমূহ, মানসিক চাপ, আত্মবিশ্বাস কমে, একাকিত্ব বেড়ে যায়। তোমার মানসিক চাপ যখন বেড়ে যাবে, তোমার আত্মবিশ্বাস কমে যাবে, তুমি একা একা হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব থাকবে না, তোমার পরিবার থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা। সহজলভ্যতা,
স্মার্টফোন ও ইন্টারনেট সহজে পাওয়া যায়। এটা হচ্ছে কারণ। সবার হাতে হাতে আজকে মোবাইল। তারপরে সামাজিক চাপ, বন্ধুদের প্রভাব অনেক সময় নেতিবাচক। তোমার বন্ধু মোবাইল গেমে আসক্তি, তোমাকেও ডেকে ডেকে গেমে আসক্তি করছে। বন্ধু গেম খেলতেছে, ক্যাচিনো খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে, ভিডিও দেখতেছে, অশালীন ভিডিও দেখতেছে। বিনোদনের অভাব, অন্য অন্য শখ না থাকায় আসক্তি বৃদ্ধি পায়। যেমন মনে করো তুমি বিকালবেলা ফুটবল খেলো, তুমি ক্রিকেট খেলো, বন্ধুদের সাথে আড্ডা দাও, বন্ধুদের সাথে ঘুরতে যাও, শিক্ষণীয় ভিডিওগুলো দেখো। এগুলো তো তোমরা দেখতে চাও না, শিক্ষণীয় ভিডিও। যেমন এই আইসিটি কত ক্লাস আছে, এগুলো দেখো না তোমরা। তোমরা আছো গেম নিয়ে, তোমরা আছো ভিডিও নিয়ে, অন্যের ভিডিও দেখো, বাজে কমেন্ট করতেছো। এটাই তোমার জন্য অনেক ক্ষতির কারণ হচ্ছে। আসক্তির ক্ষতিকারক প্রভাব, কি কি ক্ষতির প্রভাব হতে পারে দেখো। শারীরিক সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ওজনের পরিবর্তন হতে পারে। এটার কারণে তোমার চোখ একসময় নষ্ট হয়ে যাবে, তোমার মাথা সবসময় ব্যথা করবে, তুমি আস্তে আস্তে তোমার স্বাস্থ্য কমে যাবে। মানসিক সমস্যা, তোমার হতাশা সৃষ্টি হবে, তোমার উদ্বেগ সৃষ্টি হবে, আত্মবিশ্বাস কমে যাবে এই আসক্তির কারণে। শিক্ষাক্ষেত্রে প্রভাব, ফলাফল তোমার খারাপ হয়ে যাবে স্কুলে অনুপস্থিতির কারণে। তুমি তো স্কুলে যেতে পারবে না, পড়ালেখা মনোযোগী হতে পারবে না, এই জন্য তোমার পড়ালেখা খারাপ হবে, তুমি ভালো রেজাল্ট করতে পারো। সামাজিক প্রভাব, বন্ধু পরিবারের সাথে দূরত্ব, তোমার পরিবারের সাথে তোমার যে একটা সম্পর্ক, মায়ের সাথে বাবার সাথে, এগুলো দূরত্ব সৃষ্টি হবে। বন্ধুদের সাথে দূরত্ব সৃষ্টি হবে, বন্ধুরা তোমার সাথে আর খেলতে যাবে না, তোমার সাথে ভালো কথা বলবে না। কারণ তুমি তো সারাদিন ক্লাসে যাও না, স্কুলে যাও না, স্কুলের পড়া রেডি করো না, সারাদিন তুমি জিম জিম করে থাকো, তুমি ফুটবলে গেমে আসক্ত হয়ে গেছো, ক্যাসিনোতে আসক্ত হয়ে গেছো। এখন এটা থেকে তুমি কিভাবে বেরিয়ে আসবে? আসক্তি থেকে মুক্তির উপায়, সময় নির্ধারণ, কম্পিউটার ব্যবহারের জন্য সীমাবদ্ধ সময় ঠিক করা। তুমি মোবাইল ব্যবহার করছো, এটা তুমি একটা সময় ঠিক করো, আমি সর্বোচ্চ 20 মিনিট আমি একটা গেম খেলবো। আস্তে আস্তে এটা থেকে বেরিয়ে আসো। 20 মিনিট আমি মোবাইলে আমি ভিডিও দেখবো, শিক্ষণীয় ভিডিও, আমার ক্লাসগুলো দেখবো, আমি গণিতের ক্লাস দেখবো, আমার বিজ্ঞানের ক্লাস দেখবো, আমার আইসিটি ক্লাস দেখবো, আমি আইসিটি শিখবো। বিকল্প বিনোদন, খেলাধুলা, বই পড়া, নতুন শখ আবিষ্কার করা। তাহলে তুমি বিকালবেলা খেলতে যাও, বন্ধুদের সাথে ফুটবল খেলো, আধা ঘন্টা 1 ঘন্টা, বই পড়ো, হ্যাঁ, শিক্ষণীয় ভিডিওগুলো দেখো, তাহলে এটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে আস্তে আস্তে। সামাজিক সময়, বন্ধু ও পরিবারের সাথে সময় বাড়ানো, তোমার বন্ধুদের সাথে তুমি গল্প করো, বন্ধুদের সাথে ঘুরতে যাও, ট্যুরে যাও, পিকনিকে যাও, এবং পরিবারের সাথে, মায়ের সাথে, বাবার সাথে মিশো, কথা বলো, তাদের সাথে সময় দাও, তাদের সাথে মিশো, তোমার কষ্টের কথাগুলো তাদের সাথে শেয়ার করো, তোমার ভালো লাগাগুলো তাদের সাথে শেয়ার করো। মোবাইল থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসো, গেম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসো। এটাই তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। পেশাদার সাহায্য, মনোযোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া। লাস্ট, তুমি যদি এই মোবাইলে আসক্তি থেকে, ইন্টারনেটের আসক্তি থেকে তুমি যদি বের হতে না পারো, তাহলে রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নাও, তাদের পরামর্শ অনুযায়ী তুমি চলো, প্রচুর পরিমাণে ঘুমাও, দেখবে যে তুমি আস্তে আস্তে এই মোবাইলে আসক্তি থেকে, গেমের আসক্তি থেকে তুমি বের হতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাস্থ্যকর ব্যবহারের টিপস, সঠিক সময় ঘুমাও, পর্যাপ্ত আরাম ও ঘুম নিশ্চিত করা, বেশি বেশি ঘুমাও আস্তে আস্তে করে। যখন সকাল 10টায়, রাত 10টার ভিতরে ঘুমিয়ে পড়ো, সকাল ভোর ভোরে ঘুম থেকে উঠো। কাজ ও বিনোদনের ভারসাম্য, সময়সূচি মেনে চলা, সকালে ভোর ভোরে ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে তুমি একটু ব্যায়াম করো, একটু হাঁটো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো। স্ক্রিন টাইম কমানো, নিয়মিত বিরতি দেওয়া, মোবাইল থেকে আস্তে 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 করে তুমি বেরিয়ে আসো। আজকে আধা ঘন্টা, কালকে আধা ঘন্টা, কালকে 20 মিনিট। স্মার্ট সামাজিক মাধ্যম ব্যবহার, সচেতনতা বজায় রাখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজগুলো আমরা যদি নিয়মিত করে থাকি, আমরা আস্তে আস্তে মোবাইলে আসক্তি থেকে আমরা বের হতে পারবো, আমরা ইন্টারনেট আসক্তি থেকে বের হতে পারবো। পরিশেষে তোমাদের সকলের জন্য আমার পরামর্শ, কম্পিউটার ও ইন্টারনেট সঠিকভাবে ব্যবহার করে, নির্দিষ্ট সময় করে, অত আধা ঘন্টা না হলে 1 ঘন্টা সময় করে, এই টাইমে আমি কম্পিউটারে আমি আমার ওয়ার্ডের ভিডিওগুলো দেখবো, এক্সেলের ভিডিও দেখবো, আমি কোডিং শিখবো, আমি সফটওয়্যার ওয়েব ডেভেলপার শিখবো, আমি মার্কেটিং শিখবো। এভাবে করে একটা নির্দিষ্ট সময় করে তুমি
কম্পিউটারে থাকবা বা মোবাইলে থাকবা। আসক্তি প্রতিরোধে সচেতন থাকা, অন্যদের উৎসাহিত করা। তুমি নিজে এটা থেকে বেরিয়ে আসবে, সাথে সাথে তোমার বন্ধুদেরকেও এটা থেকে বের হওয়ার জন্য কি করবা, সচেতন করবা। সুস্থ সুন্দর জীবন কাটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এতটুকুই। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা পেজে দেখছো অবশ্যই ফলো দিতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।